একদম কম খরচে কোনো মিষ্টি খেতে যাও, তাহলে আজকের রেসিপিটা তোমাদের জন্য। একদম অল্প উপকরণে আর খুব কম খরচে এইভাবে মিষ্টি যদি বানিয়ে খাও না, তাহলে দোকান থেকে কেনা খাওয়া ভুলেই যাবে, যেটা আমি 100 সহকারে বলতে পারি। তো এই রেসিপিটা বানানোর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো, প্রথমেই গ্যাস ওভেনে একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো আমি 2 থেকে 3 চামচের মতো ঘি। এখানে আমি কিন্তু গা ঘি দিয়েছি। এরপর এখানে 2 চামচের মতো দিয়ে দিতে হবে সুজি। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন সুজিটাকে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, সুজি আমি দিয়ে দিয়েছি। এরপর সুজিটাকে কিন্তু ঘিয়ের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে, মানে এটাকে হালকা ভেজে নিতে হবে। তো তাই আমি এটাকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এটা নর্মাল করেই ভাজতে হবে, একদম লাল লাল করে ভাজা যাবে না। এরপর এখানে দিয়ে দেবো আমি 1.5 কাপ পরিমাণ জল। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি, তারপর আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। আর খুব সুন্দরভাবে যখন ফুটে যাবে, মানে সুজিটা জলের সাথে, তখন এখানে 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিতে হবে। তো ময়দা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয়, না দেখলে তোমরা কিন্তু বিশ্বাসই করবে না। আর খেতে কিন্তু দারুণই লাগে, একদম ছানাকে ফেল করে দেবে, এতটা পারফেক্টভাবে এটা রেডি হয়। তাই এইভাবে মিষ্টি বানিয়ে অবশ্যই দেখবে, আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না যে তোমাদেরও এরকম পারফেক্ট হয়েছিল কি না। তো কথা বলতে বলতেই দেখো, খুব সুন্দরভাবে কিন্তু ডোটাকে আমি বানিয়ে নিচ্ছি। এটাকে একটা ডো তৈরি করে নেবো আর কি এখান থেকে। তো খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো ডেলা ভাগ না থাকে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে, আর প্যান থেকেও উঠে আসছে, তার মানে পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। তো এটাকে নামিয়ে নেবো আমি একটা বড় প্লেটের মধ্যে। এরপর ভালোভাবে এটাকে মুথে নেবো, খুব সুন্দরভাবে মুথে নিতে হবে। মুছে নেওয়ার পর এখান থেকে কিন্তু লেচি বের করে নেব। টোটাল আমি 4 ভাগে ভাগ করেছি। তো প্রথমে হাতে করে গোল করে নিতে হবে। তো বন্ধুরা, 4টে ভাগে ভাগ করার পর আমার গোল করাও হয়ে গেছে। এরপর এদিকে নিয়েছি একটা আমি বেলনা চাকি। এই বেলনা চাকির উপরে ঠিক এইভাবে করে ডোটাকে করে নিতে হবে, এইভাবে রোল করে নিতে হবে। তো আশা করছি বুঝতে পারছো আমি কেমনভাবে করছি। ঠিক এইভাবে করে নিতে হবে, আর কোনো ফাটল রাখলে হবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো যখন ভাজবে তখন এগুলো ফেটে যাবে। তো একটা কথা বলতে বলতেই রেডি হয়ে গেছে। তো সেম পদ্ধতিতে আর একটাকেও দেখো বানিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি টোটাল 4টেকেই কিন্তু বানিয়ে নেব। তো দেখো, 4টেই কিন্তু আমার বানানো হয়ে গেছে। এরপর এগুলোকে আমি শেপ দিয়ে দেবো। তো দেখো, খুব ভালোভাবে কিন্তু এগুলো আমার রেডি করা হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে করে কেটে নিতে হবে, মানে যেমন তোমরা শেপ দেবে ঠিক সেইভাবে করেই করে নিতে পারবে, মানে কেটে নিতে পারবে। তো আমি এইভাবে শেপটা দেবো, তার জন্য আমি এরকমভাবে কেটে নিচ্ছি।
তো কাটা যখন হয়ে যাবে তখন একটা একটা করে নিয়ে ঠিক এইভাবে করে নিতে হবে, মানে শেপটা দিয়ে দিতে হবে। একটু হাতে করে প্রেস করে চ্যাপটা করে দেওয়ার পর ঠিক এইভাবে করে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমি চারি সাইডে ঠিক করে এরকম করে নিয়েছি। তো একটা কিন্তু আমার কথা বলতে বলতেই রেডি হয়ে গেছে। তো এইভাবে করে নিয়েছি, দেখো কত সুন্দর শেপটা এসছে। তো আরেকটাও তোমাদেরকে বোঝার অর্থে দেখাচ্ছি। তো এইভাবে করে তো সবগুলোকেই কিন্তু আমি সেম পদ্ধতিতে বানিয়ে নিয়েছি আর সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো এদিকে একটা শিরা তৈরি করতে হবে, তার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিতে হবে 1 কাপ চিনির সাথে 2টি এলাচকে ফাটিয়ে। এরপর এখানে 1 কাপ পরিমাণ জলও আমি অ্যাড করে দিয়েছি। চিনির সাথে জলটা গলে গেলেই কিন্তু শিরা রেডি হয়ে যাবে। তো দেখো শিরা আমার রেডি হয়ে গেছে আর চিনিটা বেশ ভালোভাবে গলেও গেছে। তো এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেবো। তো একবার আমি এটাকে নেড়ে নিয়েছি, দেখো একদম গলে গেছে। তো এটাকে এক সাইডে রেখে দেবো। এদিকে ভাজার জন্য নিয়ে নিয়েছি একটা গ্যাস ওভেনে কড়াইয়ে তেল। এরপর তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন এক এক করে এই মিষ্টিগুলোকে কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো আমি সবগুলোকেই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর হালকা হাতে এগুলোকে একটু নেড়ে নিতে হবে। তেলটা যথেষ্টভাবে গরম হয়েছে বলে কিন্তু চারি সাইডে বাবলসগুলো উঠছে। এরপর এটাকে হালকা হাতে একটু উল্টে নিতে হবে, তাহলে মানে দু সাইডই খুব সুন্দরভাবে ভাজা হবে। তো রেডি হয়ে গেছে এগুলো। এরপর ডাইরেক্ট আমি দিয়ে দেবো সেই শিরার মধ্যে। শিরাটা যেহেতু এখনও গরম আছে, তো বন্ধুরা এক এক করে এই মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু বেশ লালচে করে কিন্তু ভাজা যাবে না, একটু উঠিয়ে দেখলেই বোঝা যাবে যে শক্ত যখন হয়ে গেছে তখন কিন্তু মিষ্টিটা রেডি হয়ে যাবে। এই শিরার মধ্যে কিন্তু আমি 5 মিনিট মানে ফুটিয়ে নিয়েছিলাম। আর দেখো শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে সোপ করে নিয়েছে এই মিষ্টিগুলো। আর যতটা নরম তুলতুলে ততটাই কিন্তু খেতে টেস্টি। তো এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাই চলো। তো এই মিষ্টিটা যদি তুমি কাউকে খাও তারা তো বুঝতেই পারবে না যে এটা ছানার তৈরি না ময়দার তৈরি। দুর্দান্ত লাগে খেতে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা দেখো কতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছে, একদম নরম তুলতুলে রসে টইটুম্বুর। তো দেখো, তো বন্ধুরা বারবার বলছি আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।